আমরা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার পেলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা বলছি, এটির বৈধতা কি? এটা তো আরো ইউনিক কোশ্চেন করছেন আপনি। দেখেন, আমরা পৃথিবীর ইতিহাসে বহুত রেভলিউশন দেখছি। 1917 সালের রুশ বিপ্লব দেখছি, 1949 সালে চাইনিজ বিপ্লব দেখছি, তারপর আমরা কিউবান বিপ্লব দেখছি, আমরা ইরানিয়ান বিপ্লব দেখছি। গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে একটা জেনারেল উইল, একটা জেনারেল কনসেন্ট তৈরি করে। এই জেনারেল উইল, এই জেনারেল কনসেন্ট নিজেই পলিটিক্যাল লেজিটিমেসি বা লিগ্যাল লেজিটিমেসি উপস্থাপিত হয়। তাহলে আপনার রেগুলেশন অ্যান্ড আপরাইজিং বা গণ এটা নিজেই একটা বৈধ। আবার এটার বৈধতা কি আমি আপনাকে বুঝাতে পারছি কিনা। মানে হলো, যখন একটা সমাজ বা রাষ্ট্রের রেগুলেশন হয় বা একটা সফল জেনারেল উইল গণ বিক্ষোভ হয়, গণ অভ্যুত্থান হয়, তখন এই রেগুলেশন বা গণ বিক্ষোভ সাধারণ জনগণকে রিপ্রেজেন্ট করে। সাধারণ জনগণের মধ্যে এমন একটা জেনারেল উইশ তৈরি করে। এই জেনারেল বা জেনারেল উইশটাই মানে রাজনৈতিক সমাজে নিজেই বৈধতার আকারে উপস্থাপিত হয়। তাহলে এটার আবার বৈধতা, এটা নিজেই বৈধ। এইটার সাথে আবার সংবিধান আইন, মানে সংবিধানও এটা নিচে এখন, মানে সংবিধান আর পজিশন ওভাবে নাই। নাথিং অ্যাবাউট রেগুলেশন, নাথিং আউট অফ রেগুলেশন, এভরিথিং আন্ডার রেগুলেশন। কিসের সংবিধান? সংবিধান তো তখন কাগজ ছাড়া আর কিছু না। সংবিধান তখন কাঠামো ছাড়া কিছু না, মানুষের একটা মূর্তি। সাধারণ মানুষের উইলের উপর তার সংবিধান হতে পারে, এটাই তো সংবিধান। গড অফ দ্য পিপল ইজ দ্য গড অফ দ্য ভয়েস। রাইট। জনগণের কণ্ঠস্বর মানে ঈশ্বরের কণ্ঠস্বর বলা হয়ে থাকে না। দশচক্র ভগবান, দশচক্র ভগবান খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এখানে কিন্তু আপনি বৈধতা খুঁজতে যাবেন না, লিগ্যাল বৈধতা খুঁজতে যাবেন না। এখানে আপরাইজিংয়ের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এটাই বৈধ, এটাই বৈধ। মানে বিপ্লব ইটসেলফ বৈধ। এটা জনগণের উইল, জনগণের কমন উইশকে রিপ্রেজেন্ট করে। তো জনগণের কমন উইল জনগণ যা চায় তাই হবে। তার মানে যে কোনো রেডিক্যাল চেঞ্জ করার জন্য বর্তমান সরকারের উইলটাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উইলটাই, এবং যতদিন পর্যন্ত জনগণের সাপোর্ট থাকবে, সাপোর্টে যদি ভাটা না পড়ে, সাপোর্টের যে জোয়ার আছে, জোয়ারটা যতদিন 5 বছরে যদি অক্ষুণ্ণ থাকে, 5 বছর এই গভর্নমেন্ট বৈধ। আপনি এখানে সংবিধান দেখলে হবে না, আইন দেখলে হবে না, বিধি দেখলে হবে না। এখন যেটা করবে সেটাই সংবিধান হবে। হ্যাঁ, পদ্ধতি করলে হবে না। এখন আপনি দেখেন এই সরকারের কাঠামোটা সবকিছু কিন্তু আপনি দেখেন, সংবিধান আছে, আমার মনে হয় আইসিইউতে আছে, আবার নাই। আমি বলবো না সংবিধান মরে গেছে, কবর দিয়ে পালাও, চল্লিশা করো, আমি বলবো না। আমি বলবো সংবিধান আছে আইসিইউতে। আচ্ছা, মুমূর্ষু অবস্থা আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার।